একসাথে ২ বক্স আইসক্রিম তৈরি কর। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শম্পা। আপনাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। শুরুতেই আপনাদের সব্বার কাছে নমস্কার এবং আদাব জানিয়ে আমার আজকের আয়োজন শুরু করছি। চলুন আমি কি আইসক্রিম বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি একসাথে অনেকগুলো আদা এখানে কুচি করে নিচ্ছি। আর এটা যে যার মতন করে এই কুচিটা করবেন। আমি খুব দ্রুত যে ওয়েটা আছে সেটাই অবলম্বন। আসলে কাজ করার সময় আপনি যত সহজে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমার কাছে মেন ট্রিক্স। কাজ করার সময় কে কিভাবে করছে, কিভাবে কাটছে, কিভাবে এটার শেপ তৈরি করছে সেটা বড় কথা নয়। প্রপার কাজটা হচ্ছে কিনা সেটাই হচ্ছে বড় কথা। সমাজে এমন অনেক ধরনের মানুষ আছেন যারা নিজেদের একটা গণ্ডি তৈরি করে রাখেন যে কাজটাকে এভাবেই করতে হয়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আসলে কাজ আমি আমার মতন করে যেভাবেই করি না কেন কাজটা ভালো হয়েছে কিনা আর সম্পন্ন হয়েছে কিনা এটা মেনটেন করাটা খুব জরুরি। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। কারো যদি এইখানে কিছু বলার থাকে অবশ্যই সে বলতে পারবেন। তার জন্য তো কমেন্ট বক্স আছেই। আপনার মতামত জানার জন্যই আসলে আমার কথাগুলো বলা। দেখুন আমি আদাগুলো যেহেতু একদম নতুন আদা ছিল তাই ওইখানে আমি এমন একটা পাত্রে ওয়াশ করছি আর কি, যেখানে পাত্রের গায়ে একদম ফুটা ফুটা করা আছে। সেটা দিয়ে আমি আদাগুলো যতটা পরিষ্কার করতে চাচ্ছি অতটাই করতে পারছি, সাথে আদাগুলো নষ্টও হচ্ছে। আর আমি এখন এই আদাগুলোকে একদম ভাগে ভাগে ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ড করে নেওয়ার একটা ট্রিক্স হচ্ছে ভেতরে এমন পরিমাণে পানি দিতে হবে যেটা মানে এই বক্সের পুরোটা না জুড়ে হয়, তাহলে আবার বক্সটা স্টার্ট করার সাথে সাথেই মিক্সচার একদম ভরে উপরের দিকে উঠে আসবে। তো এই তো আমার আইসক্রিম রেডি হয়ে গেছে। আমি একটা ক্ষীর মালাইয়ের আইসক্রিম বক্সে আদাটা রেখেছিলাম, আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে ভেবেছিল এটা আইসক্রিম। তো এসে বলছে, বৌদি আপনি কি আইসক্রিম বানিয়েছেন বাসায়? তো আমি তার কথাটা মনে করেই চিন্তা করলাম যে এই আইসক্রিমটা তোমাদের সাথেও শেয়ার করি। এরকম টুকটাক অনেক কিছুই আমি উল্টোপাল্টো করি, আর সেটা এতদিনে হয়তো আমার শাশুড়ি বুঝেই গেছেন। বিভিন্ন কন্টেনারে আমি জিনিসপত্র রাখি, পরে হয়তো সেইটাকে বুঝতে পারে না, আমাকে মাঝে মাঝেই বলে যে কোনটার মধ্যে কি আমি বুঝতে পারছি না। তো এই হচ্ছে সেই আইসক্রিম বক্স, আর সাথে মরিচ এটাও করব, কাঁচামরিচ যেটা ওগুলোও ধুয়ে একটু ঝরা দিয়ে রেখেছিলাম। তো এই মরিচগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। এই কাজগুলো আগে করে রাখলে অনেকটা মানে সাশ্রয় হয়, আর সময় এবং কাজ দুটোই হয়তো একটু প্রেশার কম। যারা পাটায় বেটে খান মশলা, তাদেরকেও আমি খুব সাপোর্ট করি। মশলা পাটায় বেটে খাওয়ার যে একটা সুস্বাদু ব্যাপার সেটা হয়তো ব্লেন্ডারে হয় না, কিন্তু আসলে কাজ যেভাবেই করেন আপনার টেস্ট হচ্ছে কিনা আর কাজটা সম্পূর্ণ হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা। সেক্ষেত্রে এই ধরনের ছোটখাটো ট্রিক্স ফলো করাটা আমার মনে হয় স্মার্ট। তো এই তো 2 বক্স আইসক্রিম রেডি হয়ে গেছে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আইসক্রিম বক্সগুলো অবশ্যই জানাতে ভুল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো। আশা করি আজকের ভিডিওটি প্রতিদিনের মতো তোমাদের অনেক ভালো লাগবে। আমার সকল ভিউয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা রেখেই আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ। বাই বাই।